প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 4, 5, 6 এই তিনটা অঙ্কের সমাধান করব। তো দেখো, 4 নম্বরে বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আবার বলছি 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এই টাইপের অঙ্ক আমরা আগের ক্লাসে অনেক পড়েছি। তো দেখো, আমরা লিখব 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আসলে ক্ষুদ্রতম এবং বৃহত্তমের যে বিষয়টা, আমরা জানি যে 10টি সংখ্যা প্রতীক আছে, 0 থেকে নিয়ে একবার 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হলো সংখ্যা প্রতীক। এই অঙ্কগুলোর মাধ্যমে সংখ্যা প্রকাশ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন হলো 0 আর সবচেয়ে বড় হলো 9। তো যেহেতু সবচেয়ে বড় 9, এই জন্য 9 দ্বারা বৃহত্তম সংখ্যা প্রকাশ করা হয়। আর সবচেয়ে ছোট যেহেতু 0 দ্বারা ক্ষুদ্রতম প্রকাশ করা হয়। তবে যেহেতু সরাসরি শূন্যের কোনো মান আসে না, এই জন্যে শূন্যের সামনে একটি 1 বসিয়ে দিতে হয়। তো আমরা এখানে লিখেছি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো যেহেতু 10টি অঙ্ক প্রতীকের মধ্যে সবচেয়ে বড় হলো 9, তো আমরা 9 দ্বারাই প্রকাশ করব। অর্থাৎ 9 অঙ্কের বলা হয়েছে মানে 9টা 9 হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এবার আমরা আবার লিখব 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে আমি আগেই বলেছি যে 10টি অঙ্ক প্রতীকের মধ্যে সবচেয়ে ছোট হলো 0। তা আমরা যদি এখানে 9টি 0 লিখি, এই 9টি শূন্যর কোনো মানই আসবে না। এই জন্য সবচেয়ে বাম দিকে একটি 1 বসাতে হবে আগে। তারপরে আমরা বাকি 8টি 0 দিয়ে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি 0 এবং 1, এই হলো মোট 9 অঙ্কের। তো এই হলো আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। পরের অঙ্কে বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোকে ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। 5-এর ক। কি অঙ্ক দেওয়া আছে? 4, 5, 1, 2, 8, 9, 3। 4, 5, 1, 2, 8, 9, 3। তো আমরা লিখব অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তা আমরা জানি বৃহত্তম মানে বড়, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখলেই আমাদের সংখ্যাটি পেয়ে যাব। যেহেতু বৃহত্তম বলছে আমরা বড় থেকে সাজাবো। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 9, তারপরে হলো 8, 9, 8, তারপরে হলো 5, এরপর 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6, 7। এ হলো বৃহত্তম সংখ্যা। এবার যদি এটাকে আমরা ক্ষুদ্রতম বানাই,
তাহলে লিখব ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাগুলোকে উল্টা লিখলেই হবে, 1 2 3 4 5 8 9। এটা হলো ক নাম্বার। এবার খ নাম্বারে যাই। 4 0 5 3 9 8 7, 3 9 8 7। এখানেও লিখব অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। তো এখানেও আগের মতো যেহেতু বৃহত্তম সংখ্যা, আমরা সংখ্যাগুলোকে বড় থেকে সাজাবো। সবচেয়ে বড় হলো 9, তারপরে 8, তারপরে 7, তারপর হলো 5 4 3 এবং 0, 1 2 3 4 5 6 7। এগুলোকে দিয়ে যদি আমি ক্ষুদ্রতম বানাই, ক্ষুদ্রতম মানে ছোট, অর্থাৎ ছোট থেকে সাজিয়ে লিখতে হবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 0। তা আমি যদি 0কে প্রথমে দিয়ে দিই, 0-র কোনো মান আমরা পাবো না। এই জন্য কী করব, 0-র পরে যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে লিখে তারপরে 0 লিখব। বাকিগুলো হলো 4 5 7 8 9। সর্বশেষ 6 নাম্বার যে অঙ্কটি বলা হয়েছে 73,455, এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এই অঙ্কগুলোকে আমরা উল্টা সাজাবো, সাজিয়ে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাকে কথায় লিখতে হবে। 6 নাম্বার, তো আমরা লিখব 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে পাই। সাজিয়ে পাই। যদি আমরা উল্টাভাবে সাজাই তো কি আসবে, প্রথমে আসবে 5, তারপরে পরের 5, এরপরে 4, তারপরে 3, তারপরে শেষে 7। তো এটাকে যদি কথায় লিখতে চাই তো কি আসবে, 55,437। 55,437। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।